এই জিনিসটা আপনারা কে কে পছন্দ করেন, গরুর মাথার মজক। আর যে যে পছন্দ না করেন অবশ্যই এই রেসিপিটা দেখলে একবার হলো খেতে ইচ্ছে করবে। আর যদি একবার করে খান বারবার খাওয়ার ইচ্ছে জাগবে। আসসালামু আলাইকুম, চলেন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। এখানে আমি মাথার মজকটা নিয়ে নিচ্ছি। এখানে পেঁয়াজ, রসুন ও শুকনো মরিচ কয়েকটা একটু বেটে নিচ্ছি শিলপাটাতে। আর এখান দিয়ে আমি এই যে মাথার উপরের ইটা ফালিয়ে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিব। নেওয়ার পরে এটা আমি হাত দিয়ে এরকম চেপে চেপে একটু মথে ভেঙে নিব, কারণ ভেঙে নিলে ভালো হয়। এই যে এখন আমি এটার জন্য একটা কড়াই বসিয়ে দিচ্ছি। কড়াইতে আমি পরিমাণ মতো তেল দিচ্ছি। আর এখানে এই যে পেঁয়াজ, রসুন বাটা এবং শুকনো মরিচ বাটাটা দিয়ে দিচ্ছি। আর এখানে আবার একটু রসুন ও আদা বাটা পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। দিয়ে এখন আমি একে একে সব গুঁড়া মশলাগুলা নিয়ে এটার মধ্যে আমি একটু গুলিয়ে নিব। গুলিয়ে আমি কড়াইতে দিয়ে দিব। আর আমার যেই কড়াইতে রান্না করতেছি ওটা হচ্ছে ভাইরাল কড়াই, কারণ ওটা দিয়ে অনেকে অনেক রকম কমেন্ট করে, কিন্তু আমার অনেক ভালো ভালো ফ্যান আছে, তো আমার ওই সব প্যানে রান্না করতে একটুও ভালো লাগে না। কেন জানি এই কড়াইটা রান্না করতে আমার অনেক ভালো লাগে। তো এই যে এখন মশলাগুলো সব কষে গেল, আমি মাথার মজকটা সাথে দিয়ে দিচ্ছি। দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে একদম শুকনো শুকনো করে, মানে মশলাগুলা ভাজা ভাজা করে এবং মাথার মজকটাও সাথে ভাজা ভাজা করে নিচ্ছি। এখন আমি দেখলেন পরিমাণ মতো পানি দিয়ে আবার একটু কষিয়ে নিচ্ছি। এখন আমি আপনাদের সাথে পরিবেশন করে দেখাবো। মানে একটা ভর্তার মতো লাগছে, এত ভালো লাগছে, অবশ্যই খেয়ে দেখবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।